ওনার যে স্থাবর সম্পত্তিগুলো আছে সেটা প্রয়োগ করে সেটা সীমানা নির্ধারণ করে রিসিভার হিসেবে আমি দখল গ্রহণ করলাম। মোট ৮০,১৫,০২৬ টাকার জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে তাকে আমাদের দুর্নীতি দমন কমিশন ২০০৪-এর ২৬-২ ও ২৭-এর ১ ধারায় একটা মামলা রুজু করা হয়েছিল। ১/২০২৪ নম্বর স্পেশাল মামলায় গত ৫/১০/২০২৫ একটি আদেশ দেওয়া হয়। আদেশটা দেওয়া হয় ফজলুর রহমানের বিরুদ্ধে। প্রায় ১৯,৭১,৯৬৬ টাকা মূল্যের সম্পদ তথ্য অসৎ উদ্দেশ্যে গোপনপূর্বক এবং অসৎ উপায়ে জ্ঞাত আয়ের উৎসে সংহতির জন্য উনি যে অপরাধের জন্য ওনার সম্পত্তিটা প্রয়োগ করা হয়। ওনার যে স্থাবর সম্পত্তিগুলো আছে সেটা প্রয়োগ করে সেটা সীমানা নির্ধারণ করে রিসিভার হিসেবে আমি দখল গ্রহণ করলাম। সম্পত্তির ৩ বিঘা ২৫% এখানে আছে টোটাল। আর আরও দুটো দিয়েছেন ওনারা আমাকে, কিন্তু দুটো হচ্ছে জয়পুরহাট সদরে পড়ে। যেহেতু জয়পুরহাট সদর, ওটা সদর এসএলএন দায়িত্ব পালন করবেন এটার বিষয়ে। ফজলুর রহমান তিনি এক্সামিনার অফ অ্যাকাউন্টস ছিলেন, যৌথ মূলধনী ও ফার্ম সময় পরিদপ্তর বিভাগীয় কার্যালয় খুলনাতে কর্মরত ছিলেন। তার নামে দুর্নীতি দমন কমিশন সম্মানিত জেলা কার্যালয় নওগাঁতে একটি মামলা রুজু করা হয় ২০২৪ সালে, মামলা নং ২। আর তিনি বাদী ছিলেন মোহাম্মদ নওশাদ আলী, সহকারী পরিচালক, দুদক সম্মানিত জেলা কার্যালয় নওগাঁতে তিনি কর্মরত ছিলেন। এখন বর্তমানে তিনি আমাদের প্রধান কার্যালয়ে কর্মরত আছেন। মোট ৮০,১৫,০২৬ টাকার জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে তাকে আমাদের দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং দুর্নীতি দমন আইন ২০০৪-এর ২৬-২ ও ২৭-এর ১ ধারায় একটা মামলা রুজু করা হয়েছিল এবং তার ভিত্তিতে কোর্ট একটা রায় দিয়েছে, আদেশ দিয়েছে যে সম্পত্তিগুলো ক্রয় হয়েছে এবং রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে আমাদের উপজেলা নির্বাহী অফিসারকে। আজকে তিনি আমাদের উপস্থিতিতে, আমি দুদকের প্রতিনিধি হিসেবে এখানে আছি এবং তিনি আজকে এই সম্পত্তিগুলো দখলে নিলেন। আমরা তদন্ত শেষে প্রতিবেদন প্রধান কার্যালয় কমিশন বরাবর প্রেরণ করেছি চার্জশিটের সুপারিশ করে। এখন পরবর্তী পদক্ষেপ সিদ্ধান্ত নেবে।